ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামী এবার স্পষ্টভাবেই ভিন্ন পথে হাঁটছে। একসময় যে দুটি দল একই মঞ্চে দাঁড়িয়ে সরকার পরিবর্তনের ডাক দিয়েছিল, বর্তমানে তারা আলাদা রাজনৈতিক কৌশল নিয়ে নির্বাচনের মাঠে সক্রিয়। নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে দুই দলের অবস্থান দিন দিন কঠোর হয়ে উঠছে। কোথাও কোথাও কথার লড়াই পেরিয়ে তার রূপ নিচ্ছে সরাসরি সংঘর্ষে। পাল্টাপাল্টি কর্মসূচি, মিছিল ও সভাকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনাও ঘটছে বিভিন্ন এলাকায়। দুপক্ষের নেতারা প্রকাশ্য সভা সমাবেশে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে এক যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সময়টা ছিল ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতার প্রয়োজন দেখা দেয়। সেই প্রেক্ষাপটেই শুরু হয় জোট রাজনীতির হিসাব নিকাশ। ১৯৯৬ সালের নির্বাচনের পর ৫ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। ওই সময় বিএনপি ছিল সংসদের প্রধান বিরোধী দল। অন্যদিকে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দলও বিরোধী রাজনীতিতে সক্রিয় ছিল। নির্বাচন ঘনিয়ে এলে সরকার বিরোধী শক্তিগুলো এককভাবে মাঠে নামলে ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই অবস্থায় ২০০১ সালের শুরু থেকেই বিএনপি ও জামায়াতের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়, বলছে রাজনৈতিক সূত্রগুলো। পরে দুই দলের নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠক হয়, যেখানে আসন সমঝোতা ও যৌথভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। দীর্ঘ আলোচনা শেষে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্য জোট এবং জাতীয় পার্টির একটি অংশকে নিয়ে গঠিত হয় ৪ দলীয় জোট। জোটের নেতৃত্ব ছিল বিএনপি। লক্ষ্য ছিল একক প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পরাজিত করা। ৪ দলীয় ঐক্য জোট দেশের অধিকাংশ আসনে প্রার্থী দেয়। নির্বাচনী প্রচারণায় জোটের নেতারা একাধিক জনসভায় একসঙ্গে অংশও নেন। সরকার পরিবর্তন ছিল জোটের প্রধান স্লোগান। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় জোট বিপুল বিজয় অর্জন করে। নির্বাচনের ফলাফলে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়। পাশাপাশি জামায়াতে ইসলামী ১৭টি আসনে জয়লাভ করে। নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করে এবং জোট চুক্তির অংশ হিসেবে জামায়াত সরকারে যোগ দেয়। দলটির দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রীর দায়িত্ব পান এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে শপথ নেন। স্বাধীনতার পর এই প্রথম জামায়াতের নেতারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৫ বছর ক্ষমতায় ছিল বিএনপি জামায়াত জোট সরকার। মেয়াদ শেষে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে। ২০০৬ সালের শেষ দিকে নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংকট তৈরি হয়, যার ধারাবাহিকতায় ২০০৭ সালে দেশে এক এগারোর সরকার। পরবর্তী সময়ে রাজনৈতিক পালাবদলে যুদ্ধাপরাধী বিচার শুরু হলে জামায়াতের শীর্ষ নেতারা দণ্ডিত হন। এর ফলে বিএনপি ও জামায়াতের সম্পর্ক প্রকাশ্যে দুর্বল হয়ে পড়ে। তবে ২০১৩-১৪ সালের রাজনৈতিক আন্দোলনে দুই দলকে আবারও যুগপৎ কর্মসূচিতে দেখা যায়। বর্তমানে জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও জোট রাজনীতি আলোচনায় এসেছে। সেই প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচিত হচ্ছে এক সময়ের বিএনপি জামায়াত জোট কিভাবে গড়ে উঠেছিল এবং সেই সম্পর্ক ভবিষ্যতে কোন পথে যেতে পারে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।